এই যুগটা কলির যুগটা ঠিক এরকমই আছে। হয়তো দেখা যাচ্ছে আমার ভালো আমি কেন দেখতে পারি না, হয়তো আমার কাছে 5,000 টাকা আছে, আজকে আমি সেটা অন্যায় পথে খরচ করে ফেললাম। কেউ আমাকে একটি প্রলোভন দেখালো যে আমার এটা করতে হবে, বা কিছু নেশা করে টাকাটা নষ্ট হয়ে গেল, কিন্তু আগামীকালকে আমি যে কী খাবো, আগামীকালকে যে কী করবো সেই চিন্তাটা আমি করলাম না, তাহলে আমার ক্ষতি আমি নিজেই করে দিলাম। এটাই হচ্ছে কলির যুগ, যার জন্য কলির যুগ অত্যন্ত কঠিন যুগ আছে, আর কলির যুগ অত্যন্ত শুভ এবং ভালো যুগ আছে। তা এই যুগের ক্ষেত্রে পূজার বিধান এবং যজ্ঞের বিধান এবং বিভিন্ন নিয়ম, জপ তপ বিধান রয়েছে। তা মানুষ যদি চায় সে একটি খারাপ জায়গা থেকে বের হয়ে আসবে। যদি আমার কাছে আসে, আমি জোর গলায় বলতে পারি, সে যত খারাপ জায়গায় থেকে থাক না কেন, তার যতই অসুবিধা থেকে থাক না কেন, আমি সেই জায়গা থেকে তাকে বের করে নিয়ে আসতে পারবো। হয়তো দেখা যাচ্ছে অনেকের জন্মকুণ্ডলিতে আছে, তার বয়স পার হয়ে গেছে, চাকরি বাকরি হচ্ছে না, এবার আমাকে তার বয়সে 3 মাস 6 মাস বাকি আছে, কিন্তু তার হয়তো চাকরি করা সম্ভব না। ভাগ্য এমন সংস্কার করে তাকে আমার কাছ থেকে করিয়ে নিল, হয়তো সে চাকরি করলে সেই বয়সটায় তার হয়তো 30,000 টাকা বেতন হতো, হয়তো আমি তাকে ভাগ্যের সংস্কার করে দিলাম, তার 50,000 টাকা তার মাসে রুজি রোজগার হয়ে গেল। অর্থাৎ চাকরির জায়গা থেকে তার সেই জায়গাটাই ভালো হলো। তা অনেক ব্যক্তি আছে, দাদা আমি চাকরি চাই না, ব্যবসা চাই, কারণ চাকরির জীবনটা একটা বাইন্ডিংস লাইফ আছে। তা আমি বাইন্ডিংসের ভিতরে থাকতে চাই না, আমার যেন অর্থের ডেভেলপমেন্ট আছে। সব চাকরিতে তো অনেক বেতন অনেক অর্থ না, আপনি কিছু করে দেন যাতে আমার ডেভেলপমেন্ট হয় এবং ভালো বড় ব্যবসা করতে পারি এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তা আমি গ্যারান্টির সহিত বলতে পারি তাদের সেই জায়গা থেকে সেই জায়গায় আমি পৌঁছে দিতে পারবো, এবং যত খারাপ জায়গা থাকুক না কেন সেই জায়গা থেকে বের করে দিতে পারবো।